আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন বেডটা কাভারটা চেঞ্জ করে নিয়েছি, সব আমি চাদর উঠিয়ে নিয়েছি। কারণ আরেকটা চাদর আমি করতেছি। আজকে আমার ঘরটা ক্লিন করেন, আপনাকে দেখাবো। আমি অনেক অসুস্থ, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। ওষুধ দিন রাত সারা রাত করতে করতে আমার এই যে বসছিলাম, কালকে প্রচণ্ড প্রেশার উঠেছিল। আবার আপনাদের সাথে এখানে কথা বলতে পারিনি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। বেডটা একটু গোছাচ্ছি, দেখেন বেডটা আমি করতেছি, বেডটা একটু গোছাবো। দেখেন খাটগুলো একটু পচে দিচ্ছি। খাটগুলো আমি এখানে দিয়ে এগুলি সব ওয়াশ করা হয়ে গেছে। এত সময় নিয়ে এত ভিডিও করা যাবে না, ওই জন্য একটু আগে ওগুলি করে নিলাম। বিছনা একটু সেট করে নেব। এই ডাস্টারটা পুষলিকে এত ভালো, যে খাটগুলির মধ্যে কাজ আছে সেই খাটগুলি ফাঁকে ফাঁকে ময়লাগুলি যায়, ময়লাগুলি গিয়ে পরিষ্কার হয়ে যায়। ডাস্টারটা অনেক ভালো, ধারণার বাইরে, কি বলবো। অনেক সুন্দর বালিশগুলি দিয়ে দিচ্ছি। কার বালিশ কোনটা? বালিশ দিয়ে দিচ্ছি। আজকে উঠতে দেরি হয়ে গেছে, কি যে বলি, শুরু কত রাতে উঠি, আবার দেরিতে। শরীরটা একটু ভালো না, কালকে এমন প্রেশার বাড়ছে আপুরা, কি আর বলবো। দেখে কোনো কিছু ইফতারি করার পর কিছুই দেখে আর ভালো লাগতেছে না। তারপর তাড়াতাড়ি করে ভাইয়া বলছে একটু লিকুইড খাও, জুস খাও, এই খাও, কিছু ভালো লাগতেছে না। তারপর একটু তেঁতুল তেঁতুল খেয়েছি। তেঁতুলটা খাওয়ার পর দেখি প্রেশারটা একটু নিচে আর নামতেছে। আমার মুখ চুপ একদম লাল হয়ে গেছে, কি বলবো আর। এই অবস্থা দেখেন আমার বিছানা। আমার বিছানা কুসুম না দিলে আমার কোনো ভালো বিছানা, আমার প্রত্যেকটা ঘরে বিছানায় আমার কুসুম দিতেই হবে। কুসুম ছাড়া আমি একদম অচল, কুসুম আমার লাগবেই। এই যে আমার কুসুম, এই যে বিছানাগুলি আমি এখন সব আমি বিছানাগুলো গোছানো হয়ে গেল। এই বালিশ কাভারগুলি, তারপরে ফুল বালিশের কাভার সবগুলো আমি চেঞ্জ করে বললাম, তারপর পরে ভিডিওটা অন করবো। অফ ক্যামেরা আমি সব কিছু করে নিয়েছি আপুরা। আমার হলো চাদর এইভাবে গুছতে হবে, চাদর এইভাবে না গুঁজে দিলে আমার শান্তি লাগবে। বিছনা আমার টান টান থাকতে হবে, টান টান না থাকলে সেই বিছনা আমার কোনোই নেই। সেই জন্য আমার বেডরুম আমি কোনো কাজের খালাদের দিয়ে বা মেয়েদের দিয়ে বিছানা আমি গোছাই না, আমার নিজেরটা আমি নিজেই করি। এখন আমি এই কোনোটা গুজে আসতেছি, দেখাইতেছি আমি আমি কীভাবে গুজি দেখেন। তোমার এখন দার্জিলিং নিচে দিতে হবে। আমাকে তো এখানে একটা ফোম, ম্যাট্রিক্স একটা ফোম, তারপরে দুইটা তোষক। আমার কোমরের ব্যথা, আমি শক্ত, ডাক্তার শক্ত জায়গায় শুতে, তারপর কিন্তু আপুর আমি শক্ত জায়গায় শুতে পারি না, আমার একটা সমস্যা। মানুষটা গরিব হলে কি হচ্ছে, আর আমার মানুষটা একটু ভালো হইতে হবে। সারাদিন কাজকর্ম করে রাতে ঘুম সব শান্তির ঘুম, তারপরও তো কত রাতে শুই আপুরা জানেন। আমার অনেক রাতে ঘুম আসে না, কি করবো।
বিছানাটা গোছানো হয়ে গেল, অলমোস্ট বিছানাটা শেষ। দেখেন আজকে আমার বিছানাটা গোছানো, বিছানা গোছানো হয়ে গেছে। এখন আমি এই বোতলগুলি আবার এখানে আমি আগে ওয়াশ করে নিয়েছি, বোতলগুলি আমি এখানে রেখে দিই। পানির বোতলগুলি আমাদের যখন পানি খেতে লাগে তখন আমরা বোতলগুলি দিয়ে পানিটা খেয়ে নিই। এই যে আমার একটা লাইটটা আমি এখানে ধরিয়ে রাখি। এখন এটা একটু ক্লিন করবো। দেখেন ফুলদানিগুলি বহুত আগের, আজকের না, বহুত আগের ফুলদানিগুলি ক্লিন করে নিচ্ছি। আজকে বেডরুম নিয়ে অনেক যুদ্ধ করলাম, বেডরুম নিয়ে আজকে অনেক যুদ্ধ করা হয়ে গেছে। আপনার সাথে দুটা জিনিস এখন শেয়ার করবো। আর 2 মিনিট এইটা আমি একটু পুছে, এই যে দেখেন এখানে রাখছি। কালকে কোনো ডাস্টার দেওয়া হয় নাই, যে সত্যি কথা। কালকে আমি 7 দিন খুব রেস্টে ছিলাম, শরীরটা কালকে থেকে খুবই এই অবস্থা। এখন দেখেন পুছে নিচ্ছি। এটা আমার ডালা, রাখি। সংসার যে কি গোছানো গাছানো, রান্না বান্না করতে এখনো যায়নি। আজকে এভাবে লেট হয়ে যাচ্ছে, একটু করে দিব, একটু ডাস্টার দিয়ে নিই। আর ধুলার কথা কি বলবো, আমার এত কান্না পায়। এই ধুলা আমার জীবনটা এখন তেজপাতা হয়ে গেল এই ধুলার কারণে। এত ধুলা দিয়ে কোথা থেকে আসে? সারাদিন আমি দরজা জানালা আমি লাগিয়ে রাখি। আমি দরজা জানালা এখানে যে এখন আমি একটু ক্লিন করবো, ধুলাবালিগুলো একটু বের হবে, তারপর আমি দরজা জানালা আমি আর খুলবো না। তারপরে এত ধুলা কই থেকে আসে বলেন তোমাকে? আপনারা একটু, আপনার সাথে কিরকম ধুলাই হয় নাকি শুধু আমার সাথেই? আমারটা একটু বেশি, এই ইদানিং বেশি হচ্ছে, যেহেতু সামনে বিল্ডিং এ এখানে টাওয়ার হচ্ছে, এক নতুন টাওয়ার উঠতেছে আমার বাড়ি আড়ারই। সেই টাওয়ারের ময়লাটা হতে পারে, সেটা আমি বিশ্বাস করি। এটা একটু ছেড়ে নেই। শেষ আমার ঘর দর গোছানো। আপু অন ক্যামেরা সব কিছু গুছিয়ে নিয়েছি, কেন এত অফ ক্যামেরা এত কিছু দেখা যায় না। এই যে আপু অবস্থা আপুরা, এই যে আমার বিছানাটা গোছানো কেমন হয়েছে দেখেন একটু। আমি সব কিছু ক্লিন করে ফেলেছি। এই যে বিছানা, আমি ওই যে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে ফেলেছি। হ্যাঁ, ওই সব ঝেড়ে সব কিছু নিয়েছি, এগুলো সব ঝেড়া হয়ে গেছে। অন ক্যামেরা সব করে ফেলেছি, কেন অফ ক্যামেরায় এত কিছু দেখানো সম্ভব নয়। সব এগুলো গুছিয়ে ফেলছি। আমার এই কোনারটা, এই টিভি সব কিছু ক্লিন করে ফেলেছি। সব এগুলি ক্লিন হয়ে গিয়েছে। এখানে সব কিছু ক্লিন করেছি। আর এই কোনারটা আমার, দেখেন এটাও গুছিয়ে ফেলেছি, বুঝছেন? এখানে আমি একটু কাঠের একটা ফ্রেম এনেছি, আল্লাহর লেখা। এই যে এই ফ্রেমটা, এই দেখেন এই ফ্রেমটা। হ্যাঁ, এই যে এখানে পাম্পিং রেখেছি, এখানে ফুলদানি রেখেছি, এখানে আমি একটি রেখেছি। আমি দেখেছিলাম, ফেসবুকে দেখেছিলাম এইটা বলে, এখানে দিয়ে বলে মোবাইল রেখে চার্জার দেওয়া যায়। সাথে সাথে ওই পেজে আমি নক দিলাম, নক দেওয়ার পর আমাকে এটাকে পাঠিয়ে দেন। আমি এখানে যেখানে যাবো ওইটার সাথে করে নিয়ে গেলে গাড়ির মধ্যে বসে আমি এখানে চার্জ দিতে পারবো। এখানে রাখলে এটাকে আগে চার্জ দিতে হবে। এখন এটা নিয়ে আসছি। এখন এটার মধ্যে যে সিস্টেম এটার মধ্যে আছে, সেই সিস্টেম আমার মোবাইলটার মধ্যে নাই। বলেন তো কী যন্ত্রণা। যে বেডটা দেখেন, আমার বেডটার মধ্যে কুসুম থাকবেই। চাদরগুলো চেঞ্জ করে ফেললাম। এই যে দেখেন, আপনার সাথে একটা নতুন জিনিস শেয়ার করছি আপু, আপনারা বলেন দেখি। আমার ওইখানে আগে ফুলের গাছটা, ওইখানে আমার আগেই ছিল।
একটা বেতের একটা ছিল, ওইটা আজকে আমি সরিয়ে আমি দেখেন আজকে আমি এখানে একটা কী ঝুলিয়েছি এখানে। এটা আমি কোথা থেকে এনেছি দেখেন, ক্যামেরাটা খালি নড়তেছে দেখেন। আমার ফুল গাছের এখানে নতুন করে আজকে একটু করলাম, এখানে ঝুনঝুনি দিয়ে দিলাম। দেখেন একটা ঝুনঝুনি মনে একটু উঠে গেছে, মনে একটু ভিতর দিকে যাবে, নেমে এই দেখেন কেমন লাগছে আপুরা একটু জানাবেন। এখানে একটা দিয়ে দিলাম, হ্যাঁ ওইখানে একটা দিয়ে দিয়েছি। আবার এখানে আরেকটা দেখেন একটা মিরুটা নিয়ে নিয়েছি, আর একটা মিরু দিয়েছি এখানে আমি। এটা কেমন লাগছে আমাকে জানাবেন আপুরা। এই যে আমার এখানে একটা মিরু, এই দেখেন বুঝছেন, এখানে একটা ফুলের আছে, এইটাও একটু গুছিয়ে নিলাম। এটা তারপরে সামনে গোছালাম। আজকে হাঁপিয়ে গেছি, চাদর যেদিন আমি চেঞ্জ করব সেদিন আমি করবো। এই দেখেন আমার ফুলের এটা, এই যে দেখেন এটা গুছিয়ে নিয়েছি। এই যে দেখেন এই যে এটা গুছিয়ে ফেলাম, এখন রান্না করতে যাব। ঘর দোর গুছিয়ে একটু বারিন্দে আসলাম। এখানে আমার গাছটার মধ্যে কি সুন্দর লাল টুকটুক টুকটুক করে ফুলগুলি ফুটেছে। আজকে সকালে উঠে দেখি আমার গাছের মধ্যে কি সুন্দর লাল টুকটুক ফুল। এই দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এত ভালো লাগতেছে। আজকে শীত যাচ্ছে, আমার এখন মনে হয় শান্তি ফিরে আসবে। শীত আমার একটু ভালো লাগে না পুরা, কি আর আল্লাহ বলবো। আরে বান্দা তোদের নিয়ে আমি কি জ্বালাই আসছে। দেখেন এখানে আরও কলি আসছে, দেখেন কলিতে ফুল দিবে। এই যে কলিগুলি এখন যে প্রচণ্ড পরিমাণ ফুল দিবে। এখন ফাল্গুন মাসে কিছুদিন বাকি আছে, মাঘ মাস যেতে ফাল্গুন মাস আসলে দেখবেন প্রত্যেকটা গাছটা থেকে ঝরঝরা হয়ে উঠবে। এই দেখেন হ্যাঁ আমার এই যে আমি খুব মধ্যে আসছি। আমার দুনো মেয়ের ঘরে নাতি করে জ্বর ঠান্ডা কী যে অবস্থা, যেটা ধারণার বাইরে। আপুরা সবাই আমার নাতি নাতকুর জন্য একটু দোয়া করবেন, আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণিরা। এই যে আমার গাছটা আজকে ফুলের গাছটাকে দেখিয়ে নিলাম। এই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ পড়েছে, আর বাগান বিলাস তো মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে। এই যে যখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো, এখন আমার এই দুইটা কেমন হয়েছে, পুরো ঘর আমি গুছিয়ে শেষ করলাম। দেখেন এই মিররটা দেখেন দিয়েছি। এখন চলেন কিচেনে যাই। একটা মানে ভর্তা বানাবো, ভর্তাটা আপনাদের সাথে আমি এখানে একটু শেয়ার করব। ভর্তাটা দেখি বসে হয়ে গেছে, সয়াবিন তেল দিয়ে সরষের তেল দিয়ে ভেজে আমি চুলায় কিনা রাখবো, মশটা মসমস হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এখানে আমি দেখেন চিংড়ি মাছ বেছে নিয়েছি। এই যে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে মাথাগুলি রেখে চিংড়ি মাছটা আমি রেখেছি, বেছে রাখছি। এই যে এখন দেখেন আমি চুলায় দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হালকাভাবে একটু ভেজে নিব। ভাইয়া বলতে যে হাতে ঢোলা চিংড়ি মাছ ভর্তা বানাও, একটু হাতে ঢোলা চিংড়ি মাছ ভর্তাটা একটু বানিয়ে নিব। হচ্ছে অল্প আঁচেই করবো। মরিচগুলো একটু বুটো ফলে এনে এটা হোক আস্তে আস্তে। এখানে মরিচগুলো বুটো ফলায় নিব। আচ্ছা বেশি 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 ভাজা দিব না, বেশি ভাজা চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এখন একটু বুটোগুলি ফালিয়ে এখানে ফালাইতেছি, ফলাইয়া এখন ভর্তা বানাবো। রান্না বান্নাও হয়ে গেছে, সব শেষ। এখানে আমি লবণ নিব। লবণ ভরস না কেন, লবণ তো শেষ। চিংড়ি মাছের লবণ নিয়েছি, এখানে একটু লবণ একটু কম নিই। ভর্তা বানাবো, হ্যাঁ ভর্তা বানাবো আপু।
তোমার তো জ্বর ঠান্ডা লাগছে, তোমার ঠান্ডা মতো মনে হয় চিংড়ি মাছ দেওয়া যাবে না, চিংড়ি মাছ খেতে পারবা না। খেতে পারবো না, মাত্র ভিজে গেলাম। হ্যাঁ ডালটা বাজায় কি বাড়ায় কি বাজস নাই, এই সেটা তার কমাই দিচ্ছে। এই যে এখন তো হইতেছে না মশমতো, এখানে চুলাই দিয়ে কেমন মশমতো হওয়ার জন্য জালটা বাড়ায় বাজবি না, মরিচ সবসময় জাল বাড়ায় বাজতে হয়। अभी तीन दिमाग छूटे मामा तो बाबा सुंदर अरे तब सुंदर दिखे नींद है চিংড়ি মাছটা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, বেশি ভাজতে গেলে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। জালটা বন্ধ করে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে নেই, একটু ডলা দিই। ডাল না হলে আমি একটু চিলি ফ্লেক্স আবার দিয়ে দিব, যেহেতু চিলি ফ্লেক্স সবসময় করে রাখি। এখন নামিয়ে নিলাম, সব পাঁচটা কুচি দিয়ে দিব। এই হাতে ডলা চিংড়ি মাছ ভর্তা সবাই পারেন, আবার একটু শেয়ার করলাম। যারা খাননি তারা একটু করে খেয়ে দেখবেন কেমন লাগে। এই যে আমাদের বাসায় সবার পছন্দ, সবাই এই হাতে মাখা চিংড়ি মাছটা সবার খুব ফেভারেট। কি সুন্দর বর্তমান হয়েছে, পরে গেলে কিন্তু আমি উঠাই নেই, আমি পড়া জিনিস পছন্দ করি না। আমি একটু রান্না বান্না করতে গেলে আমি একটু গুছিয়ে গেছি, ফালানো ছড়ানো, আমি এগুলি পছন্দ করি না, এগুলি আমার কাছে মোটেও ভালো লাগে না। সরষের তেল দিয়ে হয়ে গেছে, হাত দিয়ে করতেছি, দেখে না পুরা। চিংড়ি মাছ ভেজে হাতে ডলে ভর্তা করতেছি। এখন এর মধ্যে আমি ছোটো কড়াইটা নিয়ে, আচ্ছা এই যে ভর্তাটা দেখেন, এখন দেখি একটু লবণ হয়েছে কিনা। একটু লবণ লাগবে, কিন্তু আমি লবণটা আমরা একবারে যা দিয়ে দিতে আর খাই, আমরা কেউ কাঁচা লবণ খাই না। এখানে দিয়ে দিলাম, এখানে ধনিয়া পাতা বেশি করে, এখানে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা একটু আলাম, সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এই দেখেন ধনিয়া পাতা ছাড়া কোনো কিছুই মজা লাগে না। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতে খুব সুন্দর। চিংড়ি মাছ ভাজার একটা গ্রান, এটাই খুব সুন্দর লাগে। আমি এবার ধনিয়া পাতা ছাড়া, আমার যত ধনিয়া পাতা আপনাকে দিবেন, আমাকে যদি কাঁচাও দেন আমাকে, তাও আমি খেয়ে ফেলবো। তোমার কালকে বন্ধের দিন,
কালকে শুক্রবারের জন্য আমি রান্না বান্না রেডি করে এখন একটু রাখবো। এখানে আবার ফলি মাছের কোপ্তা খাবে আপনি ভাইয়া, সেদিন কত 8-10টা ফলি মাছ নিয়ে আসছে না বিয়েতে, 8-10-12টার মধ্যে ফলি মাছ হবে নিয়ে আসছে, যেগুলি আমি খাওয়ার জন্য আমরা তো ফলি মাছ চচ্চড়ি করে খাই, আবার ভেজে তারপরে আবার আলু দিয়ে তারপরে উস্তা চিকন চিকন করে কেটে তাও দিয়ে আমরা ফলি মাছটা করে খাই। এখন ফলি মাছটা নিয়ে আসছে, তারপরে এতগুলি কী বড় বড় মাছগুলি সেগুলি এখন বেটে কালকের জন্য রেখে দিব ফ্রিজে। আজকে ফলি মাছ কোপ্তা করবো, যেহেতু আপনার ভাই আসবেন আজকে, তার একটা মিটিং আছে, সে তাড়াহুড়া উঠতে দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে সে দৌড় কোনোরকম নাকে মুখে এই নাস্তা খেয়ে আমারও একটু বাইরে যাওয়ার দরকার কথা আছে সকালবেলা, উঠতে উঠতে দিয়ে আপনার 7টার মধ্যে আমরা বের হয়ে যাব, আমিও যেতে পারলাম না। এই যে দেখেন দেখেন ভর্তাটা কেমন হয়েছে আপুরা ভাইয়ারা, এই যে আমার ভর্তাটা দেখেন, এই যে এবার বানিয়ে খেয়ে দেখবেন। যাদের মুখে রুচি নেই, তো এখন তো সবার ঘরে ঘরে জ্বর ঠান্ডা লেগে আছে, যারা ঠান্ডা তারা এই চামচ থেকে একটু স্কিপ করে যাবেন, এই চামচ তারা খাবেন না, ঠান্ডা থেকে সবার শ্বাসকষ্ট কিন্তু হয়ে যায় এই অবস্থা। এই যে আমাদের ভর্তাটা কেমন হয়েছে জানাবেন। হাতটা ধুয়ে নিয়ে যেতে মরিচি করছি, ঝাল খাওয়া সব ঠিকই আছে, আর ঝাল লাগবে না। এই মাংসটা চুলায় দে, গরু গোস্ত চুলায় দে, ভাজা ভাজা কর। আমরা আবার কী করি আপু, গরুর মাংস আমি একসাথে আবার 4-5 কেজি একসাথে রান্না করি, গরু মাংস রান্না করে একদম ভাজা ভাজা, একদম ঈদের কোরবানির দিন মাংসগুলো যেমন ঝুরি ঝুরি হয় না, ঝুরি মাংস সেরকম আমি ঝুরি ঝুরি করে ফেলি, তারপর ফ্রাই প্যানে দিয়ে একদম লাল টুকটুকু করে, বেশি আবার একটু তেল লাগাল, তেল দিয়ে একদম আমরা ঝুরি ঝুরি করে তারপরে আমি এটা করি, মাংস চুলায় দিয়ে দিই, ঝুরি ঝুরি এই করি। এই যে আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, এই যে হ্যাঁ দে, এখন আর বেশি সময় নেব না, পুরো অনেক কাজ করলাম, কালকে ডাইনিং টেবিল গোছানো দেখাবো, আজকে আর পারতেছি না। আমাকে এসে শিমুলাপু বলেছে এই ডালাটা কেটে দিলে অন্য জায়গায় দিয়ে লাগালে হয়ে যাবে, ঠিক আছে শিমুলাপু, তোমার কথাটা আমি রাখার চেষ্টা করব, আমি লাগিয়ে দেবো আজকে। আমি এটা কেটে যেখানে শিকড় আছে সেখান থেকে আমি কাটবো, কেটে আমি এখানেই লাগিয়ে দেবো, তাহলে গাছটা একটু ঝাপটা হবে, দেখতে ভালো লাগবে, এটা আমি এখন করবো। আর এখানে যে আপুর একটা আমার এখানে একটা বাগান ছিল মানি প্লান্ট, এখানে একটা ডোকা ছিল কিন্তু আপনারা দেখেছিলেন, সেই ডোকাটা কালকে রাতে আমি কী করছি, কেটে আমি এখানে আমার কাজের মেয়েটাকে নিয়ে এখানে বনে দিয়েছি, এই ঝাপটা হয়ে যাবে। এই জন্য আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমাকে দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক। কালকে আমাকে এক ভিডিও দেখে আমাকে দিদি ভাই বলেছে, ওনার জন্য অনেক শুভকামনা, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনি আমার ভিডিও দেখেছেন, আমাকে দিদি ভাই বলে ডেকেছেন, আপনাকে আমি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু আল্লাহ আপনাকে ভালো রাখুক, আমি সেটাও কামনা করি। আপনার কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। আন্টি হবেন আপনি, আমার আন্টি হন, যেহেতু আমাকে দিদিভাই ডেকেছে, আপনি আন্টি হন, মাসি হন, যে হন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।